হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নারী পুরুষকে 5টি প্রশ্ন করবেন। সেই 5টি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আপনি দিতে না পারবেন, আমি দিতে না পারবো, পৃথিবীর মানুষগুলো যতক্ষণ পর্যন্ত সঠিক অ্যান্সার দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এক কদম সামনে বাড়ানোর, এক কদম সামনে পেছনে নেওয়ার কোনো সুযোগ থাকবে না। বুঝতে পেরেছেন? হাশরের ময়দানে 5টি প্রশ্নের অ্যান্সার দেওয়া ছাড়া কোনোভাবে আপনি রেহাই পাবেন না। আপনাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আপনাকে 5টি প্রশ্নের আনসার অবশ্যই দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আপনি একজন সাকসেস মানুষ হবেন। দিতে পারলে আপনি একজন সফল মানুষ হবেন। দিতে পারলেই আপনি জান্নাতের মালিক অলমোস্ট হয়েই যাবেন। এজন্য মেরে দোস্ত, আমি সবার কাছে বলবো, আপনার জানা থাকতে হবে যে মুমিন হিসাবে, ইমানদার হিসাবে নিজেকে যদি আপনি মুমিন দাবি করে থাকেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোন কোন 5টি প্রশ্ন করবেন, আমরা সেগুলো অনেকেই জানি না। অনেক নারী পুরুষ আছে, অনেক বৃদ্ধ হয়ে গেছেন মানুষ, কিন্তু জানেন না সেই 5টি প্রশ্ন কি কি করবেন। আমাদের যদি জানা থাকে হাশরের ময়দানে রব্বুল আলামিন যে প্রশ্নগুলো আমাদেরকে করবেন, সেগুলো যদি আমাদের কাছে জানাই থাকে, দেন আমরা সেগুলো দুনিয়া থেকেই প্রস্তুত নিয়ে যেতে পারবো। আর যদি নাই জানেন আপনি, মেরে দোস্ত, আপনার যদি জানাই না থাকে, তাহলে একটু ভাবুন তো, একটু চিন্তা করুন তো, যে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আপনি কিভাবে দিবেন। আপনি জানেন না যে আপনাকে কি কি প্রশ্ন করা হবে হাশরের ময়দানে। আপনি কখনো শুনে নেই না, অথচ নিজেকে মুমিন দাবি করেন, মুসলিম দাবি করেন, বাট আপনি জানেন না অসংখ্য অগণিত নারী পুরুষ আছে যে হাশরের ময়দানে আমাদেরকে 5টি প্রশ্ন করা হবে। অনেকে জানেন না। আপনি না জানলে সেগুলোর জন্য প্রস্তুত নিবেন কিভাবে? আসুন, আমি আজকের ভিডিও থেকে আপনাদেরকে সহজে বুঝিয়ে দেব সেই 5টি প্রশ্ন কি কি, এন্ড সেগুলোর প্রস্তুতি আপনি কিভাবে নিবেন। কারণ আপনি না জানলে প্রস্তুতি নিতে পারবেন না। সেই হাশরের ময়দানে, সেই কিয়ামতের ময়দানে আপনি উদ্ধার হতে পারবেন না। কেউ আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবেন না, কখনো হতে পারে না। এজন্য আসুন, পায়ে হাত রাইখা বলি, সবার জানা থাকতে হবে যে হাশরের ময়দানে যে 5টি প্রশ্ন আমাদেরকে করবেন, সেগুলো কি কি। আমি একদম সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব। ইনশাআল্লাহ যদি কথাগুলো মেনটেন করতে পারেন, জীবনটাকে যদি এই কথা মতো সাজিয়ে নিতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সেই 5টি প্রশ্নের অ্যান্সার সহজ করে দিবেন। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও যদি আপনি পেতে চান, এক্ষুনি একটি লাইক করে ফেলুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যেন পেয়ে যান। সমর্থ দিনী ভাই বোন, আমরা যারা ঈমানদার রয়েছি, আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাসী বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন যে জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, যার অর্থ হচ্ছে হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই কিন্তু আমাকে বিশ্বাস করো নাই। দুনিয়ার মধ্যে এমন কিছু ইমানদার নারী পুরুষ আছে যারা আমাকে বিশ্বাস করে ফেলেছে। আল্লাহ পাক তাদের জন্য স্পেশাল একটা সম্মান শব্দ ইউজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, হে বিশ্বাসীগণ। আমাদের একটা সম্মান আছে, বিশ্বাসী কাকে বলে। আমরা কিন্তু হাশরের ময়দান চোখে দেখি নাই। আল্লাহ রসুলকে বলেছেন রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজির কাছে এনেছেন, নবী আলাইহিস সালাতু সালাম সাহাবীদেরকে বলেছেন। এভাবে যুগে 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 আমাদের
এই পর্যন্ত এসে গেছে। আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখি নাই, আমরা কিন্তু রসুলকে দেখি নাই, আমরা কিন্তু ফেরেশতাকে দেখি নাই, আমরা কিন্তু মৃত্যুর যন্ত্রণা দেখি নাই, আমরা কিন্তু খবর আযাব দেখি নাই, আমরা কিন্তু হাসরের ময়দান দেখি নাই। এগুলো না দেখে অন্ধের মতো আমরা বিশ্বাস করে ফেলেছি। কেননা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য স্পেশাল সম্মান দিয়ে একটা কথা বলেছেন, আমানু বলেছেন যে হে বিশ্বাসীর দল, তোমরা শোনো, তোমাদের জন্য হাসরের ময়দান রয়েছে। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যদি হাসরের ময়দান, হাসরের দিনকে বিশ্বাস না করেন, আপনি ঈমানদার কখনো থাকবেন না। আপনার নতুন করে কালিমা পাঠ করে ঈমান আনতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য আমাদের বিশ্বাস রাখতে হবে, হাসরের ময়দান আমাদের আসবেই আসবেই। তো যাই হোক, যে পাঁচটি প্রশ্ন আমাদেরকে করবেন। নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করবেন সেটা হচ্ছে জীবন কিভাবে কাটিয়েছেন, অর্থাৎ সময় কিভাবে কাটিয়েছেন। 60 ওয়া 70 সানা, মদিনাওয়ালা নবী বলেছেন 60 বছর 70 বছর রব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ প্রথম নাম্বার যে প্রশ্নটা আমাদের কাছে করবেন সেটা হচ্ছে কিভাবে আমরা সময়টা কাটিয়েছি। এবার বলুন, আপনি সেই দিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণ অ্যান্সার দিতে পারবেন? সময় কিভাবে কি করতেছেন না করতেছেন, আপনি সেদিন মিথ্যা কথা বললে পার পাবেন না, কোনোভাবেই পার পাবেন না। কেননা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রাতে কি করতেছেন, দিনে কি করতেছেন, সব কিছু কিন্তু এই 2 কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে ফেলতেছে। ফেরেশতা আপনাকে গাইড দিতেছে কোথায় যাচ্ছেন না যাচ্ছেন। মেরে দোস্ত, এজন্য শুনেন, আপনার সময় যখন কাটাইবেন সতর্কর সাথে কাটাবেন। কুরআনুল কারীমের আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের আয়াত, প্রতিটি সেকেন্ডের প্রতিটি মিনিটের আমাদের হিসাব রবের কাছে দিতে হবে। আপনি আমি যদি পরিপূর্ণ হিসাব রবের কাছে দিতে পারি, ইনশাআল্লাহ আমরা সাকসেস হতে পারবো, আমরা সফল হতে পারবো। অন্যথায় কখনো সফল হতে পারবেন না। এজন্য সময় যখন কাটাচ্ছেন একটু সতর্কের সাথে কাটান। কেননা কিয়ামতের ময়দান অনেক কঠিন জটিল হবে। সেখানে আপন মানুষ দেখলে মাথা গরম হয়ে যাবে, রাগ উঠবে। হাদিস এসেছে মিয়া। 1 নম্বর আপনাকে প্রশ্ন করা হবে, আপনি দুনিয়াবি জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা সময় আমাদেরকে দিয়েছেন, সেই সময়টা কি ইবাদত বন্দেগী করে করে কাটিয়েছে, নাকি নাচ গান বাদ্য বাজনা করে করে সময়টা কাটিয়েছে? আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক খুশি হয়ে যাবেন, জান্নাতের মালিক আপনি হয়ে যাবেন। বুঝতে পেরেছি? এজন্য ভাই, সময়টাকে যখন কাটাইতে যাবেন যেন কোনো গুনাহের কাজে সময় না কাটান। সো কেয়ারফুল, যেন কোনোভাবেই আপনি গুনাহের কাজে সময় না কাটান। আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, না হয় ঠকে যাবেন, না হয় ধোঁকা খাবেন, না হয় কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। এজন্য সময় যখন কাটাবেন মেরা আজিজু, একটু সতর্কর সাথে কাটাবেন। আমার সেকেন্ড, আমার 1টা মিনিট, 1টা সেকেন্ড, 1টা ঘন্টা যেন খারাপ কাজে ব্যয় না হয়, খারাপ কাজে যেন নষ্ট না করি। সব সময় চেষ্টা করবেন প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট আমি যেন ভালো কাজে কাটাইতে পারি। এজন্য রব্বুল আলামিন প্রথম নাম্বার যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে সময় কিভাবে কাটিয়েছি, কি খারাপ কাজে নাকি ভালো কাজে। সো আপনি এখন সিদ্ধান্ত নেবেন সময়টা কোথায় কাটাবেন। নাম্বার 2, রব্বুল আলামিন যে প্রশ্নটা আপনাকে আমাকে করবেন, পৃথিবীর প্রত্যেকটি নারী পুরুষের কাছে যে প্রশ্নটা রব্বুল আলামিন করবেন সেটা হচ্ছে যৌবন কোথায় আমরা কাটিয়ে ফেলেছি। যৌবন এটা অনেক দামি এক সম্পদের নাম। কি হালাল ওয়েতে শেষ করেছেন নাকি হারাম ওয়েতে শেষ করেছেন, আপনাকে প্রশ্ন করা হবে। আপনি যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে নূরুন আলা নূর আপনাকে স্যালুট করবে। যৌবনের অনেক মূল্য, এটা মানুষ হারাম কাজে বিয়ে করে,
অবৈধ কাজে ব্যয় করে। আমি সবার কাছে বলবো, যৌবন যেন কখনো আপনার হারাম কাজে ব্যয় না হয়। হালাল হইতে শেষ করার চেষ্টা করবেন, কারণ যৌবন অনেক মূল্যবান সম্পদ। কেন জানেন? যৌবন যতক্ষণ থাকে তখন আপনাকে ঘরের নিজের স্ত্রী মূল্যায়ন করে, সম্মান করে। যৌবন যখন শেষ হয়ে যায়, নিজের ঘরের বউ পর্যন্ত আপনাকে বলে বুড়া। যার কাছে আপনার জীবন শেষ করেছেন, সময় শেষ করেছেন, যার কাছে যৌবন শেষ করে দিয়েছেন, যখন বৃদ্ধ হয়ে যান তখন ঘরের স্ত্রীও বলে যে বুড়ি হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন। বোঝা যাচ্ছে যৌবন শেষ হয়ে গেলে কারো কাছে মূল্য থাকে না। এটাকে মূল্যায়ন করতে হবে, এটা হালাল হইতে শেষ করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত, আল্লাহ দিয়েছেন। আর ভাই, যদি এটা মানুষের হইতো তাহলে আপনি কি দেখেন নাই অলিতে গলিতে কলিকাতা হারবাল পাওয়া যায়? বলুন তো, যারা হারবাল তৈরি করেছে তাদের যৌবনে কি ধরে রেখেছে? না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিনের জন্য দিয়েছে ততদিন আপনার কাছে থাকবে। বাস আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিনের জন্য নিষেধ করে দিয়েছেন ততদিন পর্যন্ত আপনার কাছে আর থাকবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এটাকে যত্ন করতে হবে, এটাকে হালাল কাজে ব্যয় করতে হবে। হারাম কাজে কখনো ব্যয় করতে পারবেন না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রবের কাছে যদি সেই দিন আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন, ভালোভাবে সুন্দর করে যদি উত্তর দিতে পারেন যে আল্লাহ, আমি আমার যে যৌবন ছিল আপনি দিয়েছিলেন, এটা আমি হালাল ওয়েতে শেষ করেছি। আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা, তোর উপর রাজি হয়ে গেলাম। যদি দিতে না পারেন, মিথ্যা কথা সেখানে বলা যাবে না। যদি বেঁচে যান, বান্দারে ঠিকানা কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওকে ফাইন। দ্বিতীয় নম্বর প্রশ্ন সেটি। তৃতীয় নাম্বার, যা ইনকাম করেছেন, উপার্জন করেছেন, অর্থ টাকা পয়সা কিভাবে উপার্জন করছেন, ইনকাম করেছেন, কি হালাল হইতে করেছেন নাকি মানুষের উপর আত্মসাৎ করেছেন, জিম্মি করে খেয়েছেন? সো কেয়ারফুল। মানুষের সম্পদ খাবেন না কখনো। কিভাবে ইনকাম করেছেন এটা আপনার কাছে প্রশ্ন করবেন আল্লাহ তাআলা। এখন আপনি ভাবুন কিভাবে ইনকাম করেন, হারাম ওয়াইতে নাকি হালাল ওয়াইতে? মানুষকে জিম্মি করে খান, মানুষের সম্পদ খান, সেই দিন কিন্তু হিসাব দিতে হবে রবের কাছে। না হয় এক পা সামনে নিতে পারবেন না। এখন আপনি ডিসিশন নেবেন যে আপনি কিভাবে উপার্জন করবেন, হালাল খাবেন নাকি হারাম খাবেন। যদি ওই দিন হিসাব দিতে না পারেন, ওদের হলো নার, জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এজন্য ভাই, তৃতীয় নম্বর প্রশ্ন করবে কিভাবে ইনকাম করেছেন। চতুর্থ নম্বরে, যা ইনকাম করেছেন সেগুলো কোন জায়গায় ব্যয় করেছেন, খরচ করেছেন। কে হারাম কাজ ব্যয় করেছেন নাকি হালাল কাজ ব্যয় করেছেন? অনেক সময় আছে টাকা প্রচুর হয়ে গেছে, বাট সে টাকাগুলোকে হারাম কাজে ব্যয় করে, হালাল কাজে ব্যয় করতে পারে না। নিজের স্ত্রীর জন্য খরচ করে না, অপর মেয়ের জন্য খরচ করে, পরকীয়া নারীর জন্য খরচ করে। এটা যেন কখনো না হয়। এজন্য মেরে দোস্ত, অবশ্যই আপনার খেয়াল করতে হবে, আপনি যা টাকা ইনকাম করেছেন ভালো কথা, সেগুলো ভালো কাজে খরচ করবেন। আপনি কোন কোন জায়গায় কোন কোন স্থানে আপনি খরচ করেছেন রবের কাছে এটা কিন্তু আপনার হিসাব দিতেই হবে। একেবারে লাস্ট 5 নাম্বার যে প্রশ্নটা রব্বুল আলামিন আপনাকে করবেন সেটা হচ্ছে আপনার যে এলম ছিল, জ্ঞান ছিল, সেই মতো আপনি আমল করেছেন কিনা। যা যা আপনি জানতেন হারাম খাইলে জাহান্নামে যেতে হবে, নামাজ পড়তে হয়, মিথ্যা কথা বলা যায় না, যা যা আপনি জানতেন জ্ঞান অনুযায়ী, শিক্ষা অনুযায়ী, ইলম অনুযায়ী আপনি আমল করছেন কিনা, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জবাবদিহি করতে হবে। এই 5টি প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে দিতে পারলে আপনি একজন সফল জান্নাতি ব্যক্তি। কসম খোদা, যদি সঠিক অ্যান্সার দিতে না পারেন মেরা আজিজ, আপনি বেঁচে যাবেন, আপনি আটকে পড়বেন, আপনি জাহান্নামে যাবেন, কেউ আপনাকে রক্ষা করবে না। সো কেয়ারফুল। এজন্য 5টি প্রশ্নের অ্যান্সার যেন সহজে দিতে পারেন, এগুলোর জন্য প্রস্তুত গ্রহণ করবেন। এখন যা যা শিখছেন সেগুলোর উপর নিজের জীবনটাকে কাটানোর চেষ্টা করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ এই 5টি প্রশ্নের অ্যান্সার যেন সহজে দিতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনারা যদি
এই হাদিসটি খোঁজাখুঁজি করেন, অবশ্যই সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি আপনারা পেয়ে যাবেন, 2416 নং হাদিস। তো যাই হোক, এভাবে আমরা জীবনটা কাটানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।